এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, পুরুষ তুমি 4 জনকে খুশি করো জান্নাতি, 4 জনকে খুশি করো। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ তোমার পেটে ধরা মাকে তুমি খুশি করো। মনে রাখবেন, আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। কোথায় আছেন আপনি? অনেকে আছে দেখবেন মার ভাত দেয় না, মায়ের ওষুধ কিনে দেওয়ার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। রাগ করবেন না, অতি বাস্তব কথা বলছি বাবা। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ওই ছেলে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে কেন পেটে ধরে মানুষ করলাম, নুন খাইয়ে মেরে দিলে ভালো হতো। কেন? যে বাম্মা ছোটবেলায় কোলে করে নিয়ে আব্বা আব্বা বলে গালে চুমা দিল, আদর করলো, সেই বাপ আর মা এখন কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন, সেই বাম্মার তোমাকে আব্বা বলে ডাকে না? এই ছেলে, 75 বছরের বুড়ো বাপটা এখন যদি 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে আব্বা বলে ডাকে, শুনে নিন ভালো করে। 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে এখন যদি আব্বা বলে ডাকে, জানবেন ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা ছেলের জন্য ওটা অন্তর ফাটা আরশে আজিমের ডাক। মনে রাখবেন, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা আছে কোনোদিন কাঁদাবেন না। চলুন এই কোরআনে কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলে দিচ্ছি, শুনে নিন। খালি পয়েন্ট নোট করতে শুরু করুন, হাতে টাইম তো শর্ট, খালি বলে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি টাকা পয়সা কোথায় ব্যয়